বাড়িতে হয় তোর বউ থাকবো নইলে আমি থাকুম। না আম্মা, তোমার কোনো জায়গায় যাইতে হইব না। এ বাড়ির থেকে যদি কারো যাইতে হয় তাহলে মনেই যাইব। তো জানি মনির তোমার পছন্দ না, মনি তোমার কথা মতো সব কাজ কাম করে না, ও তোমার কথা মতো চলে না। তুমি যখন তোমার বোনের মায়া রুমকিরে আমার বিয়া করতে কইছিলা, আমি ওরে বিয়া করি নাই। আমি তোমার মতের বিরুদ্ধে গিয়া মনিরে বিয়া করছিলাম। দোষটা আসলে আমারই। ঠিক আছে মা, এত যেহেতু সমস্যা হইতাছে মনিরে নিয়া আর আমার সংসার নিয়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুমি একটা কাম করো, তুমি খালার মাইয়া রুমকিরে এক সপ্তাহ লেগে আমগো বাড়িতে নিয়ে আসো। রুমকি যদি আমগো বাড়িতে আইসা তোমার মন জুগে চলতে পারে, এ বাড়ির সব কাজ কাম তুমি যেমনে কও অমনে করতে পারে, তাহলে যাও এক সপ্তাহ পরে আমি রুমকিরে বিয়া করব আর মনিরে আমি তালাক দিয়া দিব। এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমার না জিজ্ঞাসা লয়ে রইলা। আমার যদি তালাকে দিবা তাহলে আমার বিয়া করছো কেন তুমি? মায়ের কথাই বউ তালাক দিয়া দিবা। দেখো মন, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটা কথাও বলতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি অনেক ভাইবা চিন্তা নিচ্ছি। রুমকি আপা একদম সুন্দর করে বাড়িটা ঝাড়ু দিবা, যাতে আম্মা আর ভাইজানাইয়া দেখা একদম খুশি হয়ে যায়। তাহলে তো তুমি এবারে বউ হইতে পারবা। আর তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু দেখ আজকে এমন ভাবে উঠান ঝাড়ু দিমো যে আরো এক সপ্তাহ কোনো উঠান ঝাড়ু দেওয়া লাগবে না। তো ঝাড়ু দাও, তাড়াতাড়ি ঝাড়ু দাও। আরে রুমকি আইসাই ঝাড়ু দিতেছিস কেন? যা কাপড় চোপড় বদলা যা। কি যে কও না খালা, সকাল সকাল উঠান ঝাড়ু না দিয়া ঘরে যাওয়া যায়? তুমি ঘরে যাও, আমি উঠান ঝাড়ু দিতেছি। যা। দেখছস রুমকি আইসাই বাসি বাড়ি ঝাড়ু দেওয়া শুরু কর।